বেঙ্গলি টেক্সট পিঁপড়ের বুদ্ধি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন 5 নম্বরের ক। লেখক আঠার শিশি ঢেলে ফেলে দিয়েছিল কেন? ফেলে দেওয়ার পর কি হয়েছিল? কারণ আঠার শিশির মধ্যে আরশোলা মরে পড়েছিল বলে লেখক আঠার শিশি ঢেলে ফেলে দিয়েছিল। ফেলে দেওয়ার ফলে সেখানে অনেক ছোট ছোট লাল রঙের বিষ পিঁপড়ে এসে সেখানে জমায়েত করলো বা এসে ঘেরাও করলো। তারপরে খ নাম্বার, পিঁপড়েদের হাবুডুবু খেতে দেখে লেখক কী ভেবেছিলেন? পিঁপড়েদের হাবুডুবু খেতে দেখে লেখক ভাবলেন আর আরশোলার দেহ উদরসাৎ করতে হবে না। নাম্বার গ। আধ ঘন্টা পরে লেখক ফিরে এসে যে দৃশ্য দেখলেন তা আলোচনা করো। আধ ঘন্টা পরে লেখক ফিরে এসে দেখলেন পিঁপড়েদের দল তখনও পর্যন্ত আরশোলার দেহটার আশা ছাড়েনি, বরং সেখানে আরও বেশি পরিমাণে পিঁপড়ে জড়ো হয়েছে। পিঁপড়েরা মুখে করে কণা কণা কাঁকড় এনে একটি কাঁকড়ের পথ তৈরি করল যাতে তারা আরশোলাটির কাছে যেতে পারে। তারপরে ঘ নাম্বার, বেশ হয়েছে, এবার আরশোলার দেহ উদরসাৎ করতে হবে না। এই লাইনটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? এই লাইনটি পিঁপড়ের বুদ্ধি গল্প থেকে নেওয়া হয়েছে। কার লেখা গল্পটি? গল্পটি গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা। এখানে কাদের কথা বলা হয়েছে কেন? এখানে ছোট ছোট এক প্রকার লাল রঙের বিষ পিঁপড়ের কথা বলা হয়েছে, কারণ পিঁপড়েরা কিভাবে আরশোলাটির কাছে গিয়ে আরশোলাটিকে খেলো তারই বর্ণনা দেওয়া হয়েছে এই গল্পটিতে।